না, আজ কি হলো আমার? একই স্বপ্ন আমি বারবার দেখছি, কিছুতেই আমার ঘুম আসছে না। বাইরে এত সুন্দর চাঁদের আলো আমাকে ভালো রাখতে পারছে না। হায় ঈশ্বর, কেন আমি এত অস্থির হচ্ছি? কোথায় কোথায় যেন কি সব হয়ে যাচ্ছে। সুপ্রভাত রাজকুমারী, আজ এত সকাল সকাল ঘুম ভেঙেছে কে? ও মলি, বন্ধু আমার, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে রাজকুমারী? কাল সারা রাত আমার ঘুম হয়নি মলি। সে কি? কে আমাদের রাজকুমারীর ঘুম কেড়ে নিল? আমাকে বলো একবার, আর তারপর দেখো আমি কি করি। স্বপ্ন, একটা স্বপ্ন দেখেছি আমি। স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন। একবার নয়, দুইবার নয়, পাক্কা 3 বার একই স্বপ্ন একই রাতে দেখেছি। কি কি বলছো কি রাজকুমারী? এমন আবার হয় নাকি? হ্যাঁ মলি, হ্যাঁ। কোথায় ওই রাজ্য আমি জানি না, চারিদিকে শুধু বরফ আর বরফ। ওই জায়গাটা আমি চিনি না। অত দূরের রাজ্য তুমি চিনবে কি করে? নিজের এই প্রাসাদটাই কি তুমি ভালো করে পুরোটা চেনো? ঠিক তো, তুমি ঠিক বলেছো তো। আমি তো এই প্রাসাদটাই ভালো করে চিনি না। জানো মলে, আমার খুব ইচ্ছে করে আমাদের ওই চোর কুঠুরিগুলোতে যেতে। কি আছে দেখতে? চোর কুঠুরি? হায় রে, এই সুন্দর প্রাসাদে কি ওটাই দেখার জায়গা পেলে? হ্যাঁ মলি, আমাকে নিয়ে যেতে পারো ওখানে? বেশ, কিন্তু মহারাজ জানতে পারলে খুব রাগ করবেন। কিন্তু কেউ কিচ্ছু জানতে পারবেন না। আমাকে নিয়ে চলো মলি। ঠিক আছে, যাবে তো? এত অস্থির হয়ে পড়লে কেন? না, আমি এখনই যাব। চলো আমার সাথে। কি অন্ধকার! সাবধানে এসো রাজকুমারী। মলি, ওই দূরে ওটা কিসের আলো চকচক করছে বলো তো? হ্যাঁ সত্যি তো। জানি না তো রাজকুমারী, কখনো তো এখানে এমন আলো দেখিনি। চলো ওদিকটাই আগে যাই। এ কি, রাজকুমারী পিঙ্ক ঘরে নেই কেন? এত সকালে তো কোথাও কখনো যায় না রাজকুমারী। প্রহরী, প্রহরী! প্রণাম মহারাজ। এত সকালে রাজকুমারী ঘরে নেই কেন? ক্ষমা করবেন মহারাজ, আমি বলতে পারবো না। সে কি, জানো না? রাজকুমারীর ঘরে ঢুকবার অনুমতি তো আমার নেই মহারাজ। কোথায় গেল রাজকুমারী? কি সুন্দর এই বাক্স, কিন্তু এখানে এলো কি করে? এই অন্ধকারে এটা কি থাকার কথা নাকি? আমি এটা ঘরে নিয়ে যাব, আমার ঘরে। বাক্সটা এত চকচকে যে এই জায়গাটাই আলো হয়ে আছে না রাজকুমারী? কিন্তু কি আছে এতে, দেখি তো। ওমা, কি কি সুন্দর এই বল! আমি তো এই বলটাই দেখেছিলাম স্বপ্নে। কি বলছো কি রাজকুমারী? তার মানে আমি আমার স্বপ্নে বাকি অংশের হদিশ এখানেই পাবো। রাজকুমারী তুমি কি বলছো? আমি কিছুই বুঝছি না। চলো আমরা ঘরে ফিরে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। মহারাজ জানতে পারলে আর রক্ষে থাকবে না। আরে এখানে কি সব লেখা আছে? দেখতে পেলে হদিশ পাবে, ঘোড়ায় চড়ে প্রাণ ফেরাবে। কি সব বলছো রাজকুমারী? কিছুই বুঝছি না। তুমি ফিরে চলো এখন, আমার খুব ভয় করছে। না মলি, আর তা হয় না। এই বলটার রহস্য কি আমাকে জানতেই হবে।
ঘোড়া? আমি ঠিক পথেই আছি মলি। কি? দেখতে পেলে হদিশ পাবে, ঘোড়ায় চড়ে প্রাণ ফেরাবে। তার মানে আমাকে এই ঘোড়ায় চড়তে হবে। না রাজকুমারী, খবরদার না। না মলি, নিশ্চয়ই কেউ বিপদে আছে। এটা তারই সংকেত বার্তা। দেখছো না লেখা আছে ঘোড়ায় চড়ে প্রাণ ফেরাবে? ঠিক বলেছ রাজকুমারী পিঙ্ক। এ কি? ঘোড়া কথা বলছে? কে তুমি? আমি রাজকুমার চার্লস, ব্লুবেল নগরের রাজকুমার। আমি এক ডাইনি বুড়ির জাদুতে আমি এমন হয়ে গেছি। কেমন করে এসব হলো? আমাদের ওই ব্লুবেল নগর সেই ডাইনি বুড়ির কবজায় আছে। পুরো নগরকে সে বরফের স্তূপ বানিয়ে রেখেছে। আমাদের সমস্ত প্রজা, প্রাসাদ, আমার বাবা মা সবাই ওই বরফে ঢেকে গেছেন। এই কাঁচের বল ওই বরফে ঠেকালে তবে ওই বরফ গলবে, সবাই মুক্তি পাবে। তুমি অমন ঘোড়া হয়ে গেলে কি করে? ঘোড়া হয়ে গেলাম কি করে? কারণ আমি জানতে পেরেছিলাম এই বলের রহস্য। চুপি চুপি সেই বল আনতে গিয়েছিলাম, কিন্তু ডাইনি বুড়ির কাছে ধরা পড়ে যাই। তখন ও আমাকে এরকম ঘোড়া করে দেয়, কিন্তু এই বলটা আমার কাছেই থেকে যায়। তুমি এই বলটা ছুঁয়েছো, তাই আমি ঘোড়া হয়ে তোমার সামনে বেরোতে পেরেছি। আমি তো এরকমই এক বরফের রাজ্যের স্বপ্ন কালকে বারবার দেখেছি। সত্যি? তবে তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে। তুমি পারবে আমার নগর, প্রাসাদ, প্রজা, বাবা মা, আমার সকলের প্রাণ ফেরাতে। আমি পারবো? হ্যাঁ রাজকুমারী পিঙ্ক, তুমিই পারবে। তুমি যাবে আমার সঙ্গে আমাদের ওই নগরে? হ্যাঁ রাজকুমার, আমি যাব। না না রাজকুমারী, ওই সর্বনাশী ডাইনি বুড়ির কাছে তুমি যেও না। না মলি, দেখছো না রাজকুমারের কি অবস্থা করেছে ওই ডাইনি বুড়ি? ওর বাবা মা, প্রজাদের কি অবস্থা করেছে তুমি শুনলে না? আমি কি বসে থাকতে পারি? কিন্তু মহারাজ, কি জবাব দেব তাকে? ফিরে আসার পর সবকিছু জানলে বাবা ঠিক বুঝতে পারবেন। আর তোমার যদি কোনো বিপদ হয় কি হবে তখন? না, রাজকুমারীর কোনো বিপদ আমি হতে দেব না। তুমি নিশ্চিন্তে থাকো মলি। চলো রাজকুমার, আমি প্রস্তুত। রাজকুমারী, তুমি আমার পিঠে উঠে বসো। কি? এ তুমি কি করলে মলি? অমন একটা অজানা, অচেনা, ভয়ঙ্কর জায়গায় তুমি রাজকুমারীকে যেতে দিলে? আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু রাজকুমারীকে আটকাতে পারিনি। মলি, রাজকুমারী পিঙ্ক যে আমার একমাত্র কন্যা। ওর কোনো বিপদ হলে আমি কি করব? হায় ঈশ্বর, রক্ষা করো তুমি আমার কন্যাকে। কি জানি কোথায় কি করছে এখন সে। রাজকুমার, ওই ডাইনি বুড়ি কোথায় থাকে? রাজকুমারী, ওই ডাইনি বুড়ি থাকে একটা গুহার ভেতর। সারা দিন সে ঘুমোয়, আর সূর্য ডুবে গেলেই সে জেগে ওঠে। আমাদের তো তাহলে সূর্য ডোবার আগেই ওখানে পৌঁছাতে হবে। ঠিক তাই। আচ্ছা রাজকুমার, ওই ডাইনি বুড়ি কেন তোমাদের রাজ্যটাকে অমন করে দিল? সে অনেক দিন আগের কথা। আমার বাবা মহারাজ জেমস একবার শিকারে গিয়ে একটা হরিণ শিকার করেছিলেন। সেই হরিণটা ছিল ওই ডাইনি বুড়ির মায়াবী ছেলে। হরিণের বেশে সে বনের মধ্যে তখন ঘুরে বেড়াচ্ছিল। এরপর থেকে ওই বুড়ির রাগ বেড়ে গেল। সে আরো ছলচাতুরি করে নিজের শক্তি বৃদ্ধি করলো, আর তারপর আমাদের গোটা নগরকেই নিজের কবলে আনলো এইভাবে। এই কাচের বল ওই বরফে ছোঁয়ালে তো তোমার প্রজা, বাবা মা সবাই সজীব হয়ে উঠবেন। কিন্তু তুমি তুমি কি করে আবার আগের মতো রাজকুমার হবে? জানি না রাজকুমারী, এরপর আমি কিছুই জানি না।